ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আবার আমি তোমাদের বীজগাণিতিক রাশির আরেকটি ম্যাথ নিয়ে হাজির হয়েছি। তো দেখো, স্ট্রিমটা দেখো, এক্স প্লাস ওয়াই হোল কিউব এবং এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব, দুটি বীজগণিতীয় রাশি। ক নম্বর বলছে, দ্বিতীয় রাশিতে এক্স এর সর্বোচ্চ ঘাত কত, এতে কয়টি পদ আছে। আমরা প্রথমে দ্বিতীয় রাশিটা লিখবো, দ্বিতীয় রাশি লিখে ইকুয়াল টু দিয়ে রাশিটাকে লিখবো, লিখে এক্স এর সর্বোচ্চ ঘাত। এক্স এর ঘাত আছে দেখো 3, 2 আবার 1। কোনো পাওয়ার না থাকলে তাকে আমরা 1 মনে করি, তাহলে সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার, তাহলে এখানে পাওয়ার আছে 3 এবং রাশিটিতে পদ সংখ্যা আছে 1, 2, 3, 4, 4টা। ক নম্বর হয়ে গেল। এখন আমি খ নম্বরে যাই। খ নম্বরে বলছে x = 2 এবং y = 1 হলে দ্বিতীয় রাশির মান নির্ণয় করো। দেয়া আছে x = 2 আর y = 1। বলছে যে হলে দ্বিতীয় রাশির মান। দ্বিতীয় রাশিটা আবার একটু লেখো, রাশি x³ 3x স্কয়ার y 3x y স্কয়ার y³ x এর ভ্যালু যেহেতু 2, আমরা লিখব 2³ 3 * 2 স্কয়ার, y এর মান 1, 3 * 2 * 1 স্কয়ার প্লাস 1। প্রথমে আমরা x আর y এর মানগুলো বসাইলাম, বসায়া 2³ মানে হলো 3টা 2 এর গুণফল, 2³ মানে 8 প্লাস 3 * 2 স্কয়ার হলো 4 * 1, এরপরে 3 * 2 * 1 স্কয়ার মানে 1, আর 1³ মানে 1, মানে 1 সংখ্যার উপর যত বড় পাওয়ারই থাকুক তার মান 1। এবার 8 3 × 4 = 12, 3 × 2 = 6 আর 1, তাহলে 12 আর 8 20, 20 আর 6 26, 26 আর 1 27। তারা বলছে যে দ্বিতীয় রাশির মান নির্ণয় করতে। আমরা দ্বিতীয় রাশির মানও নির্ণয় করেছি। আবার আমি বলি, প্রথমে আমরা দেয়া সেটা লিখবো, লিখে রাশিটাকে তুলে রাশির মধ্যে x আর y এর মানগুলো বসাবো, বসায়া আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে যা হবে এরপরে যোগ করব, যোগ করলে পরে আমাদের উত্তরটা চলে আসবে। এবার আমি গ নম্বরে যাই। গ নম্বরে আবার x এর আর y এর মানগুলো একটু চেঞ্জ করছে। বলছে x = 3 আর y = 2 হলে দেখাও যে x + y হোল কিউব = x³ 3x স্কয়ার y 3x y স্কয়ার y³। এটা সমান দেখাইতে বলছে। আমি যাই, গ নম্বরটা লিখে গ, এখন আমি দেয়া আছে এটাকে লিখব। এরপরে বাম পক্ষ বাংলায়ও লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। তো বাম পক্ষ আমি বাংলায় লিখলাম, x + y³ x এর মান 3, y এর মান হলো 2³ খ নম্বরটাও মুছে ফেলি। বলছে 3 + 2 হোল কিউব, 3 + 2 মানে 5, 5³ হলো 125। এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। ডান পক্ষ ডান পক্ষ লিখে রাশিটাকে তুলবো, তুলে মানগুলো বসাবো। 3³ 3 * 3 স্কয়ার 2 3 * 3 * 2 স্কয়ার 2³ আচ্ছা 3³ হলো
27। এখানে 3 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ইন্টু 2, 3 ইন্টু 3, 2 স্কোয়ারে 4, 2 কিউবে 8, 27, 3 নং 27, 27 2 দ্বারা গুণ করলে হবে 54, 3 3 9, 4 নং 36 যোগ 8। এগুলো সব যোগ করলে 8 6 14, 14 4 18, 18 আর 7 25, 5 হাতে থাকে 2, 3 আর 2 5, 5 5 10, 10 আর 2 12। আমরা কি হলো আমাদের এই পাশে 125, এই পাশে 125 মিলে গেছে। আমরা লাস্টে আমরা শেষের দিকে আইসা বলবো যে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এখানে তারা বলছে দেখাও, যে তোমরা লিখবা দেখানো হলো, দেখানো। ঠিক আছে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে সিলেবাস দিছে, যে কটা ক্লাসের কথা বলছে, আমি প্রত্যেকটা ক্লাসই নিব। এই অধ্যায়ে আর 2টা ক্লাস বাকি আছে, 2টা ক্লাস আমি কালকে পরশু নিয়ে দিব। তোমরা যেই 3টা পাঠাইলাম এই 3টা ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিছে অবশ্যই অ্যাসাইনমেন্ট নিয়ে অ্যাসাইনমেন্ট করবে। আজকে এখানেই শেষ করছি।